বাঙালির ভোজনের পরের একটি রাজকীয় অংশ থাকে মিষ্টি জাতীয় খাবার। মিষ্টির কথা যখন বললাম তখন প্রথমেই মনে পড়ে গেল রসগোল্লার কথা। রসগোল্লার মালিক কে জানো? নথিনচন্দ্র এই সৃষ্টির নাম দিয়েছেন রসগোল্লা। আর ক্ষীরকে বলা হয় মিষ্টির রানী, আর লাড্ডুকে বলা হয় মিষ্টির রাজা। তো সে যাই হোক, আজকে তোমাদের সাথে আমার সবচেয়ে মজাদার একটা রেসিপি শেয়ার করব, পাইনাপেল ডিলাইট। পাইনাপেল ডিলাইট যদি তোমরা এই পুরো ভিডিওটা না টেনে দেখো, ঠিক আমার মতোই এরকম মজাদার এই পাইনাপেল ডিলাইটটা বানিয়ে সবার একদম মন ভরে খাওয়ার একটা রেসিপি তৈরি করে নিতে পারবে। আজকে আমার একটা দাওয়াত আছে জুই ভাবির বাসায়। তো জুই ভাবি দেখা হলেই বলে মজাই মজা। তো আমরাও তাকে দেখলে এখন ওইভাবেই বলি মজাই মজা। তো চিন্তা করলাম মজাই মজার বাসায় কি ডেজার্ট নেওয়া যায়, সেই জন্য এই মজার ডেজার্টটাই নিলাম। তো আমি এভাবে চোখগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি, ছুরি দিয়ে, চিকন ছুরির সাহায্যে কাটবে, তাহলে আনারসের চোখগুলো খুব ভালো করে পরিষ্কার করা যায়। আর এভাবে সবগুলো আনারসই পরিষ্কার করে নিলাম আমি, চোখগুলো উঠিয়ে। আর এখানে আমি নিয়েছি 4টা আনারস, কেননা 20-21 জনের মতো আমরা সবাই এক জায়গায় হচ্ছি, সেজন্য সেই পরিমাণে আমাকে বানাতে হচ্ছে। আর তোমরা যখন একটা আনারস দিয়ে বানাবে তখন ইনগ্রিডিয়েন্টস গুলো কম দিবে। আমি এখানে 4টা আনারস দিলাম, তাই 4টা আনারসের ইনগ্রিডিয়েন্টস গুলোই আমি দেখাচ্ছি কি পরিমাণ লাগবে। আর যখন আনারসগুলা একদম কেটে টেটে দেখবে যে কোথাও ময়লা বা চোখগুলো আছে, সেগুলো আবারও ছুরির সাহায্যে তোমরা কেটে পরিষ্কার করে নিবে। এবং যখন কাটবে তখন কিন্তু অবশ্যই মাঝখানে যে শক্ত ডাটিটা থাকে সেই ডাটিটা কিন্তু ফেলে দিবে, ডাটিটা কিন্তু নিবে না। আর চোখগুলো তো এভাবে পরিষ্কার করে নিবে, আর ছোট ছোট করে টুকরা করে নিবে, কোনোভাবেই যেন এখানে শক্ত কোনো পার্ট না থাকে। ছোটবেলায় আনারস কাটলে এটা খাওয়ার জন্য পাগল হয়ে যেতাম, আর এখন এটা খাই না, ফেলে দেই। আমি এখানে একটা একটা আনারস কাটছি আর আনারসগুলা চুলায় দিচ্ছি, কেননা একটাতে সব দিলে এটা মেসি হয়ে যাবে, মানে হবে না ঠিক মতন। এই জন্য একটা একটা করে দিয়ে দিয়ে একটু একটু কমিয়ে কমিয়ে নিয়ে করে নিব। এর মধ্যে আমি সুগার দিব, আর সবগুলা আনারস যখন একসাথে দিব তখন চিনি দিব, তারপর একটু জাল করে নিব এটা।